আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো আজকে আমি গিলা, কলিজি, মুরগির হাত পাও যা আছে সব নিয়ে আসলাম রেসিপি। তো চলেন, কড়াইতে বসায় দিছি, আমি তেল দিয়ে দিই, রান্না করি। আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম তেল। গিলা কলিজি কিন্তু তেল বেশি দিতে হয়। দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দারচিনি, তেজপাতা এবং এলাচি দিয়ে দিলাম তেলের ভিতরে। এই যে পেস্টটা দিয়ে দিলাম। পেস্ট একটু ভাজা হোক, তারপর আপনাদের দেখাই। পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, লবণ, জিরার গুঁড়া। তো একে একে আমার সব মশলা দেওয়া হয়ে গেল। এখন আমি এটারে লাগাই। মশলাটা কষানো হোক। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিই গিলা কলিজি। আমি মুরগির হাত পা বলছি, কিন্তু মুরগির হাত পা না, মানে গিলা। গিলা আছে, পাও আছে, তারপর আপনার কলিজি আছে, মাথা আছে। মাথাটা আমি আলাদা করে রাখছি, ওটা পরে দিই, কারণ মাথাটা তো এমনি খুলে যায়, ওটা পরে দিব। তো দিয়ে দিলাম গিলা কলিজি। বিসমিল্লাহ। গিলা কলিজি কার কার ভালো লাগে কমেন্ট করবেন। গিলা কলিজি তো মেবি সবাই পছন্দ করে। হাত দিয়ে ঢাকা দিই কষানোর জন্য। এটা কি অবস্থা? কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ঝাল ঝালি পাক করবো, কারণ গিলা কলিজি ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আবার ঢেকে দিই। কষানো হয়ে গেছে গিলা কলিজিটা। এখন আমি এই যে মাথাগুলা দিয়ে দিই। মাথাগুলো রেখে দিছিলাম, আর মাথাটা দিলে আগে ভেঙে যায়। মাথা তো নরম, তাই অনেকে কলিজি রেখে দেয়, কলিজি পরে দেয়। আমি কলিজি একসাথে দিয়ে দিলাম। তো এটা এখন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিই। দিলাম ঝোলের পানি। পানি পরিমাণটা একটু বেশি দিলাম, একটু মাখা মাখা রাখবো, বেশি শুকাবো না। গিলা কলিজি আমার মেয়েকে খুব পছন্দ। আমি ওকে পছন্দের জিনিসটা আমি পিয়া দিই বেশি, কারণ মেয়ে মানুষ কই যায় পড়ে না পড়ে, যার জন্য ওকে পছন্দটা জিনিসটাই আমি বেশি ইয়া দিই। ওরা যেটা পছন্দ করে ওইটা যদি 1 মাসও রাখা লাগে, আমি 1 মাসও রেখে দিব। কারণ বাচ্চা কাচ্চার পছন্দের জিনিসটা আগে ঘরে রাখা লাগে, স্বামীর পছন্দের জিনিসটা আগে রাখা লাগে। তো কিছু কিছু মানুষ আছে, মানে স্বামীর চিন্তা তো করেই না, বাচ্চাকে চিন্তাও করে না, মানে মানুষে দিয়ে দেয়। মনে করে কি মানুষে দিলে দোয়া পাইবো, ওই দোয়াতে ওরা বেহেশতে লিয়া যাবো গা। ওই দোয়াতে বেহেশতে লিয়া যাবো। আলা বাচ্চারা খাইলো না খাইলো, স্বামী খাইলো না খাইলো, এগুলোর ভিতরে কোনো ইয়া দেয় না তারা। তো আমি ভাই, আমি আগে চিন্তা করি আমার স্বামীর, আগে চিন্তা করি আমার বাচ্চাদের চিন্তা করি। কারণ ওরা খাইয়া যদি বাঁচে তারপরে আমি খাই, কারণ মা তো আমি, তাই আমি চিন্তাটা আগে করি। আর কিছু কিছু মানুষ এগুলি করে। তো আর কি করার, যার যেমন মায়া লাগে মানুষের জন্য তেমনই করে। তা আমার ভাই মানুষের জন্য মায়া নাই, আমার নিজের সন্তান আগে, আমার স্বামী আগে। তো তাগো ইয়াটা আমি আগে দেই। কাটাতে ঝোলা পানি দিলাম, দেখি কি অবস্থা। এটা হয়তো থাক।
তো গিলা কলিজিটা কিন্তু হয়ে গেছে মনে হয়, আমি অনেকক্ষণ পরে আসছি। যে চুলা কমায় রাখছিলাম, তো লবণ কম হয়েছিল, আমি লবণ দিয়ে দিছি। তো এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিই। এতটুকু ঝোল আমি রাখবো, বেশি বোনা বোনা আর করলাম না। এই যে আমার গিলা কলিজি রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে অফ ক্যামেরায় আমি সন্ধি ডাল পাক করছি। যে আমার গিলা কলিজি দিয়া মুরগির হাত পাওটা কেমন হইলো রান্না জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।